নমস্কার। বাংলার রাজনীতিতে আজ এমন একদিন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ ১৫ বছরের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। নবান্নের অলিন্দ থেকে আজ বিদায় নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কার্যত অসাধ্য সাধন করল ভারতীয় জনতা পার্টি। ২৯৪ আসনের লড়াইয়ে প্রায় ১৯০-এর বেশি আসন ছিনিয়ে বাংলায় নতুন সূর্যোদয় ঘটালো গেরুয়া শিবির। কিন্তু কীভাবে সম্ভব হলো? কেন মুখ ফেরালো বাংলার মানুষ, আর ঠিক কোন কোন জায়গায় খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল শিবির? আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলার এই ঐতিহাসিক পরিবর্তনের নেপথ্যে থাকা 5টি আসল কারণ। যারা ভাবছেন দিদির পরাজয় অসম্ভব ছিল, তাদের জন্য আজকে এই ভিডিওটি এক বিরাট আই ওপেনার হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জয় কেবল মোদি ম্যাজিক নয়, এর গভীরে রয়েছে এক অন্য সমীকরণ। বাংলার রাজনৈতিক আকাশে এক দীর্ঘ 15 বছরের মহিরুহের পতন ঘটল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেবল একটি ভোট ছিল না, এটি ছিল বাংলার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, আশা এবং নতুন ভোরের সন্ধানে এক গণবিস্ফোরণ। দীর্ঘ ১.৫ দশকে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে নবান্ন দখল নিল ভারতীয় জনতা পার্টি। যে মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে এক নয়া যুগের সূচনা করেছিলেন, ২০২৬-এ এসে তার সেই অপরাজেয় ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গেল। ২৯৪টি আসনের ময়দানে বিজেপি যেভাবে প্রায় ১৯০টি আসনের গণ্ডি ছুঁয়ে ফেলেছে, তা এক কথায় অবিশ্বাস্য হলেও বাস্তব। বাংলার মানুষ প্রমাণ করে দিল যে গণতন্ত্র শেষ কথা বলে, সাধারণ জনগণ এবং যে কোনো শাসক চিরস্থায়ী নয়। এই অভাবনীয় পরিবর্তনের মূলে ছিল এক বিশাল পরিবর্তনের ঢেউ, যা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রান্তিক সীমানা পর্যন্ত আছড়ে পড়েছে। নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছিল অনেক আগেই, যা ব্যালট বক্সে প্রতিফলিত হয়েছে মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্যকে চুরমার করে দিয়েছে বিজেপি, যেভাবে গ্রাম থেকে শহর সর্বত্র নিজের আধিপত্য কায়েম করেছে, তা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড়। তৃণমূল কংগ্রেস এবার ১০০-এর বেশি গণ্ডি টপকাতে না পারায় রাজনৈতিক মহলের কাছে এক বিশাল সংকেত। মানুষ যে কেবল পরিবর্তন চেয়েছিল তা নয়, তারা চেয়েছিল আমূল এক সংস্কার। পরাজয়ের কারণগুলো খুঁজতে বসলে সবার আগে উঠে আসে দীর্ঘ ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। একটানা ৩বার ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের প্রশাসনিক যন্ত্রে যে মরচে ধরেছিল, তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। বিশেষ করে নিচুতলার নেতাকর্মীদের দাপট এবং কাটমানির সংস্কৃতি গ্রামীণ বাংলার মানুষের মনে গভীর সংঘাতের সৃষ্টি করেছিল। মানুষ নিঃশব্দে এক শক্তিশালী বিকল্প খুঁজছিল, যা তারা বিজেপির মধ্যে খুঁজে পেয়েছে। শাসন ব্যবস্থার স্বচ্ছতার অভাব এবং একনায়কতন্ত্রের অভিযোগ বারবার উঠে এসেছে, যা শেষমেশ ইভিএমের জবাব হয়ে ফিরে এসেছে। বাংলার শিক্ষিত যুব সমাজের ভূমিকা এই নির্বাচনে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ নিয়ে যে পাহাড় প্রমাণ দুর্নীতি অভিযোগ সামনে এসেছিল, তা বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এক চরম হতাশা তৈরি করেছিল। রাজপথের ধারে যোগ্য প্রার্থীদের দিনের পর দিন বসে থাকায় আর অন্যদিকে প্রভাবশালীদের ঘনিষ্ঠদের চাকরি পাওয়া, এই বৈষম্য বাংলার মানুষ মেনে নিতে পারেনি। শিক্ষিত বেকারত্বের হার এবং রাজ্যের বড় শিল্পের অভাব যুব সমাজকে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য করেছে। বিজেপি তাদের প্রচারে এই মেধাচুরি এবং কর্মসংস্থানের অভাবকে প্রধান হাতিয়ার করেছিল। তারা এক নতুন বাংলার স্বপ্ন দেখিয়েছে, যেখানে মেধা হবে চাকরির একমাত্র চাবিকাঠি, কোনো নেতার সুপারিশ নয়। এই অ্যাসপিরেশনাল বা উচ্চাকাঙ্ক্ষী ভোটগুলো সরাসরি বিজেপি বাক্সে গিয়ে পড়েছে। সাংগঠনিক দিক থেকে বিজেপি এবার তৃণমূলকে তাদের নিজস্ব মাঠেই পরাজিত করেছে। একসময় মনে করা হতো তৃণমূলের বুস্তরের সংগঠন ভাঙা অসম্ভব, কিন্তু বিজেপি গত কয়েক বছরে নিঃশব্দে নিজেদের মাইক্রো লেভেল সংগঠন গড়ে তুলেছিল। প্রত্যেকটি বুথে শক্তিশালী কমিটি এবং সক্রিয় কর্মীদের উপস্থিতি তৃণমূলের পেশি শক্তিকে ভোঁতা করে দিয়েছিল। বিশেষ করে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি ছিল ইস্পাত কঠিন। এই অঞ্চলগুলোতে বিজেপির জয় জয়কার প্রমাণ করে যে প্রান্তিক মানুষের কাছে তৃণমূলের উন্নয়নের স্লোগান আর পৌঁছাচ্ছিল না, বরং কেন্দ্রীয় প্রকল্পের সরাসরি সুবিধা এবং বিজেপির উন্নয়নের মডেল তাদের বেশি আকৃষ্ট করেছে। পরিচয় ভিত্তিক রাজনীতিও এবারে এক বড় ভূমিকা পালন করেছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব এবং দীর্ঘদিনের দাবি দেওয়ার প্রশ্নে বিজেপি যেভাবে অনড় অবস্থান নিয়েছিল, তা দক্ষিণবঙ্গের একটি বড় অংশে তাদের জয়ের পথ প্রশস্ত করেছে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির যে অভিযোগ বিজেপি বারবার করে এসেছে, তা মেরুকরণের রাজনীতিকে বিজেপিকে বাড়তি সুবিধা করে দিয়েছে। তবে কেবল ধর্ম বা জাতপাত নয়, এবারের লড়াই ছিল সুশাসনের। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু মানুষ এবার ব্যক্তিগত সুবিধার চেয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং পরিকাঠামো নির্মাণকে বেশি গুরুত্ব দিয়েছে। নির্বাচনের দিনগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৯০% বেশি ভোটদান প্রমাণ করে যে মানুষ এই নির্বাচনকে কতটা গুরুত্ব দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরন্তর প্রচার এবং ব্যক্তিগত ভাবমূর্তি এই লড়াইকে স্থানীয় থেকে জাতীয় স্তরে নিয়ে গিয়েছিল। বিজেপি কোনো নির্দিষ্ট মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়াইয়ে নেমেছিল।
যা একসময় দুর্বলতা মনে হলেও শেষ পর্যন্ত তা মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হয়েছে। মোদি নিজেকে বাংলার সেবক হিসেবে তুলে ধরে যে উন্নয়নের রোডম্যাপ দিয়েছিল, মানুষ তার উপর ভরসা রেখেছে। জাতীয় নিরাপত্তা এবং দেশের অগ্রগতির সাথে বাংলার উন্নয়নকে যুক্ত করার যে কৌশল বিজেপি নিয়েছিল, তা বাংলার মানুষকে এক নতুন পরিচয়ের স্বপ্ন দেখিয়েছে। 2026-এর এই বাংলার রাজনীতি এক নতুন দিগন্ত খুলে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক লড়াকু নেত্রীর পরাজয় রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এক বড় পাঠ। এটি প্রমাণ করে যে কেবল আবেগ বা সরকারি অনুদান দিয়ে দীর্ঘকাল ক্ষমতা ধরে রাখা যায় না, যদি না সেখানে সুশাসন এবং কর্মসংস্থানের নিশ্চয়তা থাকে। তৃণমূলের আধিপত্যের অবসান বাংলার রাজনীতিতে এক নতুন ভারসাম্য নিয়ে আসবে। অন্যদিকে বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করা এবং বাংলাকে আবার শিল্পের মানচিত্রে ফিরিয়ে আনা। বাংলার মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, এখন সময় নতুন সরকারের কাজ করার। এই ঐতিহাসিক পরিবর্তন কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনার হাওয়ার ইঙ্গিত দিচ্ছে, যা আগামী বহু বছর বাংলার ভাগ্য নির্ধারণ করবে। অবশেষে এটাই বলা যে গণতন্ত্রের শেষ কথা বলে সাধারণ মানুষ। 2026-এর এই রায় প্রমাণ করে দিয়েছে যে উন্নয়নের আশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা যখন তীব্র হয়, তখন দীর্ঘদিনের শাসনও থমকে যেতে বাধ্য। বিজেপির এই ঐতিহাসিক জয় বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করলো। এখন দেখার বিষয় তারা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল, তা আগামী 5 বছরে কতটা বাস্তবায়িত করতে পারে। তবে আপনার কি মনে হয়, মমতার এই হারের পেছনে সবচেয়ে বড় কারণ কি শুধুই দুর্নীতি? শেষে বলা যায়, তামিলনাড়ুর এই রাজনৈতিক দৃশ্যপট আমাদের শেখায় যে ক্ষমতা লড়াইয়ে অনেক সময় বৈজ্ঞানিক সত্যের চেয়ে সামাজিক ন্যারেটিভ বা বয়ান অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। একদিকে যখন আধুনিক জেনেটিক আমাদের এক হওয়ার কথা বলছে, অন্যদিকে ভোটের সমীকরণ আমাদের শতবর্ষী বিভাজন মনে করিয়ে দিচ্ছে। কিন্তু আপনার কি মনে হয়, যোগ্যতার চেয়ে কি রাজনৈতিক পরিচয় বা জাতিগত পরিচয় বড় হওয়া উচিত? আর্য দ্রাবিড় এই বিভাজন কি আজও প্রাসঙ্গিক, নাকি কেবলই রাজনৈতিক স্বার্থে টিকিয়ে রাখা একটি ধারণা? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রাজনৈতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।